আজকের রেসিপিটা কি ভাবছেন তো? চাউমিন? না, এটা চাউমিন না। চাউমিন ছাড়াও কিন্তু চাউমিন করে নেওয়া যায়। এবার ভাবছেন কি করে? কেন? ঘরে সিমুই নেই? সিমুই দিয়েও কিন্তু চাউমিন করে নেওয়া যায়। সত্যি বলছি বন্ধুরা, সিমুই দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় সেটা আজ না করলে হয়তো অজানা থেকে যেত। নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশন 2.0তে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি ঝাল সিমুই বা সিমুইয়ের উপমা। আমি গ্যারান্টি দিয়ে বলছি, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা পছন্দ করবে। আর এই রেসিপিটা আপনারা সকালের জলখাবারেও রাখতে পারেন বা সন্ধেবেলার টিফিনেও রাখতে পারেন। তাহলে চলুন ঝাল সিমুই করতে আমি কি নিয়েছি দেখুন। নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, 7-8 কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি গাজর, বিনস, ক্যাপসিকাম আর 3টে ডিম। আর নিয়েছি সিমুই, এখানে 200 গ্রাম সিমুই আমি নিয়েছি আর কাজু কিশমিশ নিয়েছি। চলুন এবারে রান্নাটা শুরু করা যাক। প্রথমে ওভেনে কড়াই বসিয়েছি, কড়াইতে 2 চামচ মতো সাদা তেল দিলাম। তেলটা গরম হলে আমি 3টে ডিম এখানে ফাটিয়ে দিয়ে দিলাম। ডিমটা দিয়ে সামান্য একটু নুন দিয়ে আমি এটা একটা ভুজিয়া মতো করে নেব। খুব বেশি কড়া করে ভাজবেন না, একটু হালকা ভাজা হলেই কিন্তু ভুজিয়াটা তুলে নেব। ভিডিওর প্রথমেই জানাই, আমার ভিডিও কিন্তু খুব বেশি বড় হয় না, তাই ধৈর্য ধরে পুরো ভিডিওটা আপনারা দেখবেন, এটা আমার অনুরোধ রইল। দেখুন ডিমের ভুজিয়াটা হয়ে গেছে, এইবার আমি তুলে নেব। একদম হালকা করে ভেজেছি, খুব বেশি কিন্তু কড়া ভাজলে খেতে ভালো লাগবে না। দেখুন ডিমের ভুজিয়াগুলো সব তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই কড়াইতেই আমি আরও 4-5 চামচ মতো সাদা তেল দিলাম। এই তেলটাতেই কিন্তু আমি পুরো রান্নাটা করব, তাই তেলটা একেবারেই দিলাম। তেলটা গরম হলে আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এতে সবজিগুলো দেব। এই পুরো রান্নাটা কিন্তু আপনারা সাদা তেলেই করবেন। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এতে গাজর আর বিনসগুলো দিয়ে দিলাম। গাজর আর বিনসগুলো দিয়ে সামান্য একটু নুন দিলাম। এরপর কড়াইটা ঢেকে দেব মিনিট 3-4 জন্য, গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। তাতে সবজিগুলোও সিদ্ধ হবে আর পেঁয়াজটাও ভাজা হবে। দেখুন 3-4 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম সবজিগুলো প্রায় সিদ্ধ হয়েছে। এরপর আমি এতে ক্যাপসিকাম, রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এইগুলো দিয়েও কিন্তু আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। আবার কড়াইটা ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। এবারেও কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখবো। 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখলাম সবজিগুলো সব ফ্রাই হয়ে গেছে। এইবার আমি এতে কাজু আর কিশমিশটা দিয়ে দেব। কাজু আর কিশমিশটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এতে সিমুইগুলো দিয়ে দেবো। সিমুইটা কিন্তু আপনারা জানেন একটু ভেজে নিতে হয় তেলের সঙ্গে বা ঘিয়ের সঙ্গে, তাই সিমুইটা দিয়েও কিন্তু খুব ভালো করে আমি ভাজবো। এবারে সবজি, কাজু কিশমিশ আর সিমুই সবগুলো কিন্তু একসঙ্গে ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো। দেখুন সিমুই, কাজু, কিশমিশ আর সবজিগুলো সব কিন্তু একসঙ্গে ভেজে নিলাম। সিমুইটা খুব ভালো করে ভাজবেন। সিমুই যদি ভালো করে না ভাজেন তাহলে কিন্তু যখন জল দেবেন দলা পাকিয়ে যাবে, আর যদি ভালো করে ভাজেন তাহলে কিন্তু ঝরঝরে থাকবে। দেখুন সিমুইটা ভাজা হয়ে গেছে, এইবার আমি এতে জল দেব। আর হ্যাঁ, এখানে কিন্তু আপনারা গরম জলই দেবেন। আমিও দেখুন গরম জল করে নিয়েছি। এখানে 3 কাপ মতো আমি গরম জল দিলাম। খুব বেশি জল দেবেন না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে, ঝরঝরে হবে না। জলটা দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দিলাম আর দিলাম 1/2 চামচ মতো নুন আর 1 চামচ চিনি। যেহেতু নুনটা সবজি ভাজার সময় দিয়েছিলাম তাই এখানে 1/2 চামচই নুন দিলাম, আর টেস্টের ব্যালেন্সের জন্য চিনিটা দিলাম, কারণ চিনিটা দিলে খেতে কিন্তু ভালো লাগে। আপনারা কিন্তু নুন চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দেখুন 2-3 মিনিট মতো কিন্তু আমি কড়াইটা ঢেকে দিয়েছিলাম গ্যাসের ফ্লেম হাই করে। 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখলাম জলগুলো পুরো শুকিয়ে গেছে। এবার আমি এতে ডিমের ভুজিয়াগুলো দিয়ে দিলাম। ডিমের ভুজিয়াগুলো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি কড়াইটা আবার 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। এবারে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবো, তাহলে যেটুকু জল থাকবে সেটুকুও কিন্তু টেনে নেবে। দেখুন 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখলাম একদমই জল নেই, একদম ঝরঝরে হয়ে গেছে। একটু আপনারা হাত দিয়ে দেখে নেবেন সিমুইটা সিদ্ধ হয়েছে কিনা।
দেখবেন যদি সিমুই সিদ্ধ হয়ে যায় তাহলে জানবেন আর ঢাকা দেওয়ার দরকার নেই। এরপর আমি এতে সামান্য চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিলাম। যে কোনো নুডলস জাতীয় রেসিপিতে আপনারা যদি একটু চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দেন খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার ঝাল সিমুই বা সিমুইয়ের উপমা রেডি। আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি গ্যাসটা অফ করে ঢেকে দেব 5 মিনিটের জন্য। তাতে যেটুকু সিদ্ধ হওয়ার ভাপে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম ঝাল সিমুই রেডি। এরপর আমি একটা প্লেটে এটা সার্ভ করে নেব। কাছে দূরে নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা, কারণ আপনারা না থাকলে আমি আজ এত দূর এগোতে পারতাম না। তাই আপনাদেরকে জানাই আমার অন্তর থেকে ভালোবাসা। আর একটা কথা, আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন। আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন তো দেখে কেমন লাগছে, লোভনীয় হয়েছে না? খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারাও একবার এইভাবে করে নিন, আপনাদেরও ভালো লাগবে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।